মানে কত বছর ধরে এই কবরের কাজ স্বাধীন আগে দিয়া 55 বছর হয়ে গেছে। এই কবর খুঁজতে যা কোনো কিছু পেয়েছেন? কি পাইছেন? মাথা হয়েছি, হার হয়েছি, ব্যাগ হয়েছি, মাথা হয়েছে, আনা মাথা হয়েছি। এই পর্যন্ত কয়টা কবর করছেন আপনি? আমার হিসাব নাই, হিসাব নাই, এত কবর করছেন হিসাব নাই? হিসাব নাই। আহ, আমার এলাকায় বুঝে না, হ্যাঁ। বহু জায়গায় আমি কবর করছি। বহুত জায়গায় যা কবর করছেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে যার ভিডিও নিয়ে আমরা কথা বলতেছি উনি হচ্ছে আমাদের এলাকার আমার দাদা হয় সম্পর্কে। ওনার নাম হচ্ছে রশিদ শেখ, আব্দুর রশিদ শেখ। আসলে আমি আমার এই বয়সে যতটুকু দেখলাম, উনি যেখানেই মৃত্যুর সংবাদ পায় ওখানে দৌড়িয়া ছুটে যায় কবর খোঁড়ার জন্য। উনি মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আমরা বলার আগেই উনি আইসা এই যে খন্তা আছে, কোদাল আছে, কাশি আছে, এগুলো নিয়ে উনি হাজির হয়ে যাবে। আসলে উনি কোনো টাকা পয়সার বিনিময়ে যায় না, উনি বিনা শ্রমে বিনা টাকায় কোনো উনি আর্থিক কোনো টাকা পয়সা লেনদেন ছাড়াই উনি কবর খোঁজেন। দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি এই কাজ করেন কেন? যে আমি পরকালে ঠিকানার জন্য আমি এই কাজ করি। এখন আমার এই দাদা রশিদ শেখ, ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই। উনি দীর্ঘ হায়াত দারাজ করুক। উনি আমাদের এই এলাকার বাকরপুর গ্রামে মদনা এমনকি আমাদের চাংরা ইউনিয়নে বিভিন্ন জায়গায় যায় এই কবর খোঁজার কাজে লিপ্ত থাকেন। আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকে আরও দীর্ঘদিন আমাদের মাঝে। উনি একজন ভালো মানুষ। উনি যে কোনো লোক যেখানে ওনার আয়তে যদি কেউ মারা যায় খবর শুনে উনি নিজে স্বইচ্ছায় চলে আসে। ওনার সাথে হাজিল ভাই আছে, হাজিল ভাইও চলে আসে। ওনারা নিঃস্বার্থে 1 টাকাও কেউ থেকে নেয় না। ওনারা কবর খুঁজতে মাটি মুড়ি দিয়ে হ্যার পরে ওনারা এখান থেকে বিদায় হয়। ওনারা খুবই ভালো মানুষ। ওনার জন্যে ওনাকে দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার কাকা দীর্ঘ 51 বছর যাবৎ এই কবর খনন করেন বিনা স্বার্থে। যেখানে উনি শুনেন যে কোথাও মানুষ মারা গেছে, মহিলা বা পুরুষ হোক, উনি কবর করে। ওনার সাথে আমার মামা হাজির মামা আছে, আমি আবু জাহের ফাটোয়ারি আছি।